আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি এখন আপনাদেরকে একটা কাজ দেখাতে যাচ্ছি। অবশ্যই কাজটা ভালো লাগবে বা দেখে শেখার অনেক কিছু আছে। এই মোবাইলটা চালু আছে, কল দিলে কলও আসতেছে এবং ভাইব্রেটও হচ্ছে চালু করলে, কিন্তু ডিসপ্লেতে কোনো কিছু দেখতে পাচ্ছি না। তো এখন সেজন্য যেটা করতে হবে, অনেকে একজনকার কাছে নিয়ে গেছিলো, তো উনি বলছে যে ডিসপ্লে চেঞ্জ করতে হবে। তো আগে চেষ্টা করি, আমি দেখি ডিসপ্লেটা খুলতেছি, খুলে দেখবো এখন যে কী সমস্যার কারণে এটা হচ্ছে। ডিসপ্লেটা যেহেতু ভাঙে নাই, সেই ক্ষেত্রে একটু চেষ্টা করতে হবে। খোলা হয়ে গেছে, রিবনটা একটু সাবধানে উঠাইতে হবে। উঠাইলাম এখন যেটা করবো, দেখতে পাচ্ছি ডিসপ্লেতে যে লাইটের যে লাইনটা রিবনটা আছে, এটাতে মরিচা ধরছে মনে হচ্ছে, দেখি সেরকম মনে হচ্ছে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন মরিচা ধরার মতো হয়েছে, জং ধরার মতো একটু আর কি। তো এই জন্যও লাইট না আসতে পারে। তো ওটা পরিষ্কার করিয়ে আবার হয় কিনা দেখতে পাচ্ছেন আপনার, মরিচা জং ধরার মতো হয়েছে আর কি এই লাইনটাতে। এই কারণে ডিসপ্লে থেকে লাইটের লাইনটা ডিসকানেক্ট হয়েছে, যে কারণে লাইট আসতেছে না। তো এখন আমরা যেটা করব, এই লাইনটা ভালো করে ব্রাশ দিয়ে পরিষ্কার করে নেব, নিয়ে তারপরে আবার লাইনটা লাগাবো। ওখানে 3টা লাইন যেন ভালোভাবে যেন সংযোগ হয় দেখতে হবে। পেট্রোল এর যেন ডিসপ্লেতে না যায় লক্ষ্য রাখতে হবে। অবশ্যই এগুলো কাজ তো সতর্ক করেই করতে হয়। ওই যে ঝালাই করতেছে এখন, এবং আল্লাহর রহমত লাইনটা ভালো করে লাগালে হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ঝালাই নিচ্ছে না, মানে এই মরিচা ধরার কারণে ঝালাইনটা নিচ্ছে না ঠিকভাবে। তো এখন ঘষে নিতে হবে, তারপর আবার ঝালাই করা লাগবে। দেখতে পাচ্ছেন ঠিকভাবে কিন্তু ঝালাইটা হচ্ছে না। এখন এই যে বেলের দিয়ে একটু ঘষে নেব, কার্বনগুলো একটু ঘষে নিয়ে তারপর আবার ঝালাই করবো, তাহলে টেপটা লাগানো হয়ে গেলে আমরা এখন মোবাইলটাতে ডিসপ্লেটা উঠাবো, উঠে চেক করব। আমার মনে হচ্ছে হয়ে যাবে ইনশাল্লাহ। দেখি, সাবধানে একটু লাগাইতে হবে রিবনটা। আলহামদুলিল্লাহ, দেখতে পাচ্ছেন সম্পূর্ণ হয়ে গেল কাজটা। তো অবশ্যই আগে চেঞ্জ করার আগে অবশ্যই একবার চেষ্টা তো করে দেখতেই পারি